হলুদ। তো তোমরা জানো হলুদে অনেক এই যে দেখো এখানে বেগুন ধরা সেটাই দেখাচ্ছি। এই যে দেখো একদম থোকা থোকা বেগুন হয়েছে, মাশাআল্লাহ। খুব সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদের বেগুন গাছের যত্ন। তো আমার ছাদ বাগানে যে বেগুন গাছগুলো হয়েছে সেগুলো আমি কীভাবে যত্ন করি, বা বেগুন গাছের কাটিং, বেগুন গাছের জৈব সার কী ব্যবহার করি, তার ফলে বেগুন গাছের ফলনও খুব সুন্দর হয়। তো এগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমি এবার ছাদ বাগানে বেগুন গাছের যত্ন কীভাবে করি আর কাটিং করার ফলে বেগুন গাছে কেমন বেগুন ফলন পাওয়া যায়, তো সব আলোচনা করব। আর কী কী জৈব সার ব্যবহার করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আমাদের শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন গাছে আমি কী কী জৈব সার ব্যবহার করি। তো তার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছ, হলুদ নিয়েছি কিছুটা পরিমাণে, আর নিয়েছি হলো ডিমের খোসা। আর এই দুটো দিয়েই আজকে আমি বেগুন গাছের যত্ন করব। আর প্রথমে আমি তোমাদের দেখাই বেগুন গাছের কাটিং। তো চলো আগে বেগুন গাছের কাটিং দেখাই। আর এদিকে দেখো আমি মাটিটা শুকিয়ে নিয়েছি, আর নিচে যে পাতাগুলো আছে বা কিছু যদি থাকে আগাছা সেগুলো তোমরা তুলে দেবে, দিয়ে তারপর যত্ন করা শুরু করবে। তো এদিকে মাটিটা দেখো একটু শক্ত হয়ে গেছে, আমি শক্ত করেছি গাছের জৈব সার ব্যবহার করার জন্য। তো চলো আগে বেগুন গাছের কাটিং করি, তারপর তোমাদের দেখাই আমি কীভাবে জৈব সারটা ব্যবহার করি। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ এরকম যদি বেগুন গাছের পাতা হলুদ থাকে তাহলে এই পাতাগুলো আর রাখবে না, এরকম করে কেটে দিবে। এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এই যে পাতাগুলো আমি কেটে দিলাম। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছের যে গোড়ায় যে এই ডালগুলো আছে এগুলো একদম রাখবে না, এগুলো তোমরা কেটে দেবে। তো এই যে এরকম ডালগুলো আমি এই যে দেখতে পাচ্ছ এই ডালগুলো একদম রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুন গাছে সেরকম ফলন তোমরা পাবে না। তো এই যে গোড়ার ডালগুলো আমি ভালো করে কেটে দিচ্ছি। তো এই যে এরকম, তো এই যে উপরেও এরকম আছে, তো এগুলো আর কাটতে হবে না, কারণ এই যে দেখো এই জায়গাটা পুরো একদম পুরো নিচের যে নিচ থেকে যে আছে এখানে আমি পুরো ডালগুলো কেটে দিয়েছি, আর লাগবে না। আর এইদিকে এবার এখান থেকে বেগুন ধরা শুরু হয়ে যাবে। এই যে দেখো এখানে বেগুন ধরা শুরু হয়ে গেছে, নিচে কিন্তু একদম বেগুন ধরেনি। ওই যে ডালটা আছে ওটা এমনি খাবারটা নিয়ে নিয়েছে, মানে আমরা যে গাছে খাবারগুলো দিই সেই খাবারগুলো ওরা টেনে নেয়। আর উপরের দিকে দেখো বেগুন এই দিকে খুব সুন্দর হয়েছে, ফুল চলে এসছে, আর এদিকে দেখো বেগুনও ধরেছে। তো এইভাবে তোমরা গাছের কাটিং করবে, তোমরা অবশ্যই বেগুন গাছের এরকম কাটিং করবে, তাহলে দেখবে গাছের ফলনও তোমরা দ্বিগুণ পাবে। তো চলো এটা এবার আমি কীভাবে জৈব সার ব্যবহার করি তোমাদের দেখাই। প্রথমে আমি গাছের কাটিং দেখালাম, তো এবার দেখাবো আমার জৈব সারের ব্যবহার। তো এই যে গোড়াটা দেখতে পাচ্ছ এই গোড়াটা আমি প্রথমে একটু আলগা করে নেব। তো আমার বেগুন গাছের যে গোড়াটা আছে এটা কিন্তু একদম শক্ত হয়নি, দেখো মাটিটা খুব সুন্দর উর্বর আছে। তোমরা খেয়াল করবে যাতে মাটিটা খুব শক্ত হয়ে না যায়, শক্ত হলে কিন্তু গাছের গ্রো ভালো হবে না, আর গাছের ফলনও তোমরা ভালো পাবে না। তো এই যে দেখো আমি একদম হালকা করে নিলাম। কিন্তু যেহেতু আমার ছাদ বাগানে এখন ফুল ফল চলে আসছে, তো তার জন্য আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো গাছে আমি একটু ক্যালসিয়াম ব্যবহার করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি ডিমের খোসা। তো এই যে ডিমের খোসা এরকম ডাস্ট করে আমি রেখে দিয়েছি, আমার যখনই প্রয়োজন হয় আমি এটা আমার গাছে ব্যবহার করি। তো এখানে এই একটা গাছের জন্য তোমরা 2 চামচ পরিমাণ ডিমের খোসা ব্যবহার করবে। এই যে দেখো 2 চামচ পরিমাণ ডিমের খোসা এরকম করে ব্যবহার করবে। তো হয়ে গেল, এই গাছটায় ক্যালসিয়ামের অভাবটা এবার পূরণ হবে। দিয়ে এদিকে মাটি দিয়ে তোমরা ঢেকে দেবে। আর গাছটা যেহেতু কাটিং করা হলো, তো এই যে দেখো ক্যালসিয়াম ডিমের খোসাটা আমি ঢেকে দিলাম। তো আমার দেওয়া হয়ে গেল ক্যালসিয়াম। তো ডিমের খোসা দিয়ে আমি মাটি দিয়ে ঢেকে দিলাম। তো এবার আমি যেহেতু গাছের এটা কাটিং করলাম আর গাছে এখন আমি পানি দেবো, তো পানিটা কীভাবে দেই সেটাই দেখাচ্ছি। তো এই যে হলুদটা আমি ব্যবহার করব, তোমরা তো জানো এই হলুদের ব্যবহার, হলুদ ব্যবহারে মানে ফাঙ্গাল ইনফেকশন হয় না, আর পোকামাকড় কোনো কিছুই আসে না। তারপর এই হলুদ স্প্রে করলে জাত পোকা, তারপর লেদা পোকা, ওগুলো একদম গাছে আসে না, মানে খুবই উপকার এই হলুদ
হলুদের। তোমরা যারা ছাদ বাগান করো তারা অবশ্যই জানো যে হলুদে কতটা উপকার গাছের। আর আমার ছাদ বাগানে কোনো পোকামাকড় নেই বা কোনো পোকামাকড় আসেও না এই হলুদের জন্য। তো যাই হোক, চলো আমি এবার হলুদটা তোমাদের দেখাচ্ছি কিভাবে ব্যবহার করি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি যতটুকু পানি দেব গাছটার গোড়ায়, তো ততটুকু দেখো আমি মানে পানি নিয়েছি 1 মগ। তো এখানে আমি যে হলুদের যে গুঁড়োটা নিয়েছি, এখানে 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো এই যে দেখো আমি এখানে হলুদের করে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। তো তোমরা এটা যদি পারো, যদি তোমাদের গাছে জাত পোকা হয় বা অন্য কোনো পোকা হয় তাহলে গাছের পাতায়, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা বোতলে ঢুকে, স্প্রে বোতলে ঢুকে তোমরা পাতায় স্প্রে করতে পারবে। কিন্তু আমার গাছ যেহেতু দেখো একদম সুন্দর, কোনো পোকামাকড় বা কোনো কিছুই আসেনি, আর খুব সুন্দর ফলন হবে গাছটায়, বেগুন গাছটায়। তো তার জন্য আমি এটা এবার গাছের পাতায় দেব না, আমি এই গোড়াটাতে দিয়ে দেব। তো এই যে দেখো, এই যে এভাবে বেগুনের গাছের আমি যত্ন নিলাম, একটা প্রপার যত্ন আমি বেগুনের গাছে নিয়ে নিলাম। তো এই যে হলুদের যে গুঁড়োটা মিক্স করে পানিতে নিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখন আমার গাছটা পোকাও আসবে না, পোকামাকড়ও হবে না, গাছের গ্রোও খুব সুন্দর হবে। আর গাছের ফুল ফল যেহেতু চলে আসে, সেহেতু ক্যালসিয়ামের অভাব হবে না। তো এইভাবে আমি গাছের একটা সুন্দর একটা যত্ন নিলাম। তোমাদেরকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এরকম করে তোমাদের গাছে যত্ন নেবে, তাহলে দেখবে গাছে খুব সুন্দর হয়। আর গাছের ফলনও খুব সুন্দর, তোমরা বেগুন গাছের ফলনও খুব সুন্দর পাবে। তো অবশ্যই তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করবে খুব। আর যদি তোমাদের মনে হয় যদি গাছের পাতায় দেবে, গাছের পাতায় পোকা এসেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা স্প্রে করে এরকম করে গাছের পাতাগুলোতে দিতে পারো। তো আমার হয়ে গেল বেগুন গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমার বেগুন গাছের যত্ন হয়ে গেল, আর তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে কেমন বেগুন হয়েছে। এই যে দেখো, একদম থোকা থোকা বেগুন হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন হয়েছে। আমি বেগুন গাছের যত্ন খুব মানে এরকম করেই নেই। যখন পটাশিয়ামের অভাব হয় তখন পটাশিয়াম দিই, বা পটাশিয়াম যখন লাগে তখন দিই, মানে এরকম করে টুকটাক করে আমি বেগুন গাছের যত্ন করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।